নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি বলে মনে করা হতো। এই কয়েদি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে 120টি আলাদা আলাদা জেলে পাঠানো হয়েছিল। এখন ব্রনসন নিজে মঞ্চে দাঁড়িয়ে সবাইকে নিজের জীবনের গল্প শোনাচ্ছিল, যে তার জীবনের উদ্দেশ্য কি ছিল। তার শৈশব, যৌবন এবং জীবন যেমনই ছিল সবকিছু সে নিজের মুখেই বলবে। সে বলল যে সে সবসময় খুব বিখ্যাত হতে চাইত এবং এর জন্য সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিল। এরপরই আমরা ব্রনসনকে একটি খাঁচায় দেখতে পাই, যেখানে তার শরীর থেকে পোশাক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল এবং তার পুরো শরীরে শুধু ক্ষতের চিহ্ন ছিল। কিন্তু তখনও সে হার না মেনে যে গার্ডই তার খাঁচায় আসছিল তাকে সে নির্দয়ভাবে পেটাচ্ছিল। একের পর এক ঘুষি আর লাথি মেরে চলছিল। এবার 4 জন গার্ড মিলে ব্রনসনকে ধরে ফেলে এবং তাকে নির্মমভাবে মারধর করে। কিন্তু ব্রনসন তারপরেও থামল না এবং সে আবার সেই গার্ডদের প্রচন্ড মারল। নিজের গল্প বলতে গিয়ে ব্রনসন এমনভাবে হাসছিল যেন সে কোনো মানসিক বিকারগ্রস্ত। অন্যদিকে দর্শকরা সবাই একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। যখন ব্রনসন জন্মেছিল তখন সে একজন সাধারণ শিশুই ছিল এবং তার লালন পালনে কোনো কমতি ছিল না। কিন্তু ব্রনসন যত বড় হতে লাগলো তার অভ্যাসও বদলাতে শুরু করলো। সে চুরি করতে শুরু করলো এবং যখন স্কুলের বাচ্চারা জানতে পারলো যে সে তাদের জিনিস চুরি করছে তখন তারা ভাবল যে ওকে একটা শিক্ষা দিতে হবে। কিন্তু যেই মুহূর্তে তারা ব্রনসনকে বলতে গেল যে তুই চোর, তুই আমাদের জিনিস চুরি করেছিস, তখন ব্রনসনের নিজের রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ রইল না এবং সে নির্দয়ভাবে স্কুলের বাচ্চাদের পেটাতে শুরু করলো। ধীরে ধীরে তার এই প্রচন্ড রাগ দেখে বাচ্চারা তার কাছে আসতেও ভয় পেত। একদিন ক্লাসের সময় তার শিক্ষক তাকে বকা দিলে সে শিক্ষককেই বেদম পেটাতে শুরু করলো। প্রথমে সে শিক্ষককে খুব মারল এবং তারপর একটি টেবিল তুলে তার ওপর ছুঁড়ে মারল। সবাই অবাক হয়ে গিয়েছিল যে একটি বাচ্চা কিভাবে এসব করতে পারে। যখন স্কুলের কিছু লোক অভিযোগ নিয়ে ব্রনসনকে তার বাড়িতে নিয়ে পৌঁছাল তখন তার মা তাদের একটা কথাও শুনলেন না। তিনি বললেন, ব্রনসন তুমি ভেতরে যাও, এবং স্কুল কর্তৃপক্ষের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তার ছেলে যেমন ছিল তেমনই তার ভালো লাগতো। তিনি চাননি যে ব্রনসন কারো জন্য নিজেকে বদলাক। ব্রনসন জানালো যে সে যতই হিংস্র হোক না কেন তার কিছু নীতি ছিল। সে কখনো নারীদের গায়ে হাত তুলত না এবং এই নীতি সে কখনোই ভাঙেনি। কিছু সময় পর ব্রনসনের প্রথম চাকরি হলো একটি রেস্তোরাঁয়। সেখানে কাজ করতে তার ভালোই লাগতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপর সে সেখান থেকেও টাকা চুরি করতে শুরু করলো। একটি মেয়ে তার সাথে সেখানে কাজ করত যে ব্রনসনকে পছন্দ করতে শুরু করেছিল। সে সব সময় ব্রনসনের দিকে তাকিয়ে থাকত। সময়ের সাথে সাথে ব্রনসনেরও সেই মেয়েটিকে ভালো লাগতে শুরু করলো এবং চুরি করা টাকার কিছু অংশ ব্রনসন তাকে দিয়ে দিত। কিন্তু শীঘ্রই ব্রনসন ধরা পড়ল এবং চুরির অভিযোগে একটি কোম্পানি তার বিরুদ্ধে মামলা করল। যখন পুলিশ তার বাড়িতে এলো ব্রনসন আগে থেকেই প্রস্তুত ছিল যে পুলিশ আসবেই, আর সুযোগ পেয়েই সে পুলিশদের ওপর হামলা করে দিল। সে পুলিশদের ততক্ষণ পর্যন্ত পেটাতে লাগলো যতক্ষণ না তারা হার মানল। মারামারি করার সময় ব্রনসন এতটাই ডুবে যেত যে সে একেবারে পশুতে পরিণত হতো। সে তো একজন পুলিশের কান নিজের দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলেছিল, শরীর থেকে আলাদা করে দিয়েছিল। অন্য পুলিশ সদস্যটি এটা দেখে ভয় কেঁপে উঠল যে এ কেমন মানুষ। এবার ব্রনসনকে কিছুদিনের জন্য জেলে পাঠানো হলো, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে ছাড়া পেয়ে গেল। ফিরে এসেই ব্রনসন সেই মেয়েটিকে বিয়ে করল যে তার সাথে রেস্তোরাঁয় কাজ করত। মেয়েটির নাম ছিল আরি। কিছুদিনের মধ্যে তাদের একটি সন্তানও হলো, কিন্তু সন্তান হওয়ার পরেও ব্রনসন খুব একটা বদলায়নি। সে তখনও ঠিক আগের মতোই রাগী ছিল। তার কাছে একটি বন্দুক ছিল যেটিকে সে কেটে ছোট করে ফেলেছিল যাতে সে নিজের কাছে রাখতে পারে এবং লোকেরা টের না পায় যে তার কাছে বন্দুক আছে। ব্রনসনের এখন টাকার প্রয়োজন ছিল, কিন্তু সে কারো অধীনে কাজ করতে চাইত না এবং এমন কিছু কাজ করতে চাইত যাতে সে মজা পায়। সে নিজের জগতেই থাকত, নিজের পরিবারের সাথেও তার বিশেষ কোনো টান ছিল না। এবার ব্রনসন তার ছোট করা বন্দুকটি নিয়ে পোস্ট অফিসে ডাকাতি করতে গেল, কিন্তু সেখানে সে তেমন বেশি টাকা পেল না। তবে এবার ব্রনসন পুলিশের নজরে পড়ে গিয়েছিল। শীঘ্রই পুলিশ তাকে আবার গ্রেপ্তার করল। এবারের মামলাটি বেশ লম্বা চলল এবং ব্রনসনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হলো। 7 বছরের সাজা শুনে ব্রনসনের দুঃখ অবশ্যই হয়েছিল, কিন্তু সে তা কাউকে দেখায়নি। ব্রনসনের মা তখনও সেখানে ছিলেন এবং তিনি বললেন, বাবা, আমি তোর মামলা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব, তুই চিন্তা করিস না, আমি তোকে 4 বছরের মধ্যে ছাড়িয়ে আনবই, কথা দিচ্ছি। যেই মাত্র ব্রনসনকে জেলে নিয়ে যাওয়া হলো তার একবারের জন্য মনে হলো যে আমি নিশ্চয়ই কিছু ভুল করছি, তাই বিচারক আমাকে সবার থেকে দূরে এই ঘরে ফেলে দিয়েছেন। কিন্তু সেখানে সময় যত গড়াতে লাগলো ব্রনসনের মাথায় এলো যে এটাই আমার জীবন এবং
এখন সে এতেই মজা পেতে শুরু করেছিল। সে ঠিক করে নিল যে এখন সে এই জগতেই নিজের পরিচিতি গড়বে, এই ক্ষেত্রেই বিখ্যাত হতে হবে আমাকে। গুন্ডামি করার শখ আমার। ব্রনসন এখন সারাদিন জেলে ঘুরে বেড়াতো এবং এভাবেই 1 বছর কেটে গেল। এখন ব্রনসন এখানকার জীবনে বিরক্ত হয়ে গিয়েছিল এবং সে এমন কিছু করতে চাইছিল যা তাকে উত্তেজনা দেবে। পরের দিনই কাজের সময় ব্রনসন রাজাদের মতো আরামে বসে পড়ল, যেন সে আর কাজ করবে না। তখন ম্যানেজার এসে জিজ্ঞেস করলো যে সে কাজ কেন করছে না। এই কথায় ব্রনসন তাকে গালি দিতে শুরু করলো যে যা, কাজ করব না। কি করবি? ম্যানেজারও বাইরে থেকে গার্ডদের ডেকে আনলো, আর যখন গার্ডরা ব্রনসনকে প্রশ্ন করতে শুরু করলো তখন ব্রনসন তাদের প্রচন্ড মারল। টেনে হিঁচড়ে একের পর এক ঘুষি আর লাথি মারতে লাগলো। তারা কোনো মতে ব্রনসনকে সেখান থেকে বাইরে নিয়ে গেল। এই কাণ্ড করার পর ব্রনসনের মনে হলো যে হ্যাঁ, এভাবে জীবনটা উপভোগ করার মতো হবে, এবং এখন সে প্রতিদিন জেলে লোকদের নির্বিচারে পেটাতে লাগলো। শীঘ্রই পুরো ইংল্যান্ডে এই কথা ছড়িয়ে পড়ল যে ব্রনসন ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি। ব্রনসনের এই প্রতিদিনের মারামারিতে বিরক্ত হয়ে জেল কর্তৃপক্ষ তার বদলির জন্য অনুরোধ জানালো যে ভাই, একে আমাদের এখান থেকে নিয়ে যাও, একে আমরা সামলাতে পারছি না। যখন ব্রনসনকে এক জেল থেকে অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সব কয়েদিরা তার নাম ধরে এমনভাবে চিৎকার করতে লাগলো যেন সে কোনো সিনেমার তারকা। ব্রনসন এটা দেখে খুব খুশি হলো, কারণ এটাই তো সে চেয়েছিল। সে ভাবলো এখন তো আমি নিজের জগতে বিখ্যাত হচ্ছি, মানে এই কৌশলটা কাজ করছে। এই সিলসিলা চলতেই থাকলো। ব্রনসনকে এক জেল থেকে অন্য জেলে এবং সেখান থেকে তৃতীয় জেলে এভাবেই পাঠানো হতে লাগলো। একদিন কোনো এক জেলে ব্রনসনকে সব কয়েদিদের চা দেওয়ার কাজ দেওয়া হলো। সে নিজের কাজ করছিল, তখনই সামনে থেকে ব্রায়ান নামের একজন লোক এলো। ব্রনসন সুযোগ খুঁজছিল যে ব্রায়ান কোনো অভদ্রতা করুক যাতে সে একটা সুযোগ পায় এবং তাকে পেটাতে পারে, কিন্তু ব্রায়ান ব্রনসনের প্রশংসা করে সেখান থেকে চলে গেল। ব্রনসন কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল, কারণ অনেকদিন পর কেউ তার জন্য ভালো কিছু বলেছিল। ততদিনে ব্রনসনের জেলের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছিল এবং তার মনে হতো যে জেলই তার জন্য একদম সঠিক জায়গা। কিন্তু শুধু একটা জিনিস তার পছন্দ ছিল না, যে তাকে সবসময় এক জেল থেকে অন্য জেলে পাঠানো হতো। কিন্তু এসবে কি সে শুধরে গিয়েছিল? এখন তার কার্যকলাপ এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো, এই ভেবে যে তার মাথা খারাপ হয়ে গেছে। এখানকার সবারই মানসিক ভারসাম্যহীনতা ছিল। এখানেও ব্রনসন আসার প্রথম দিনেই গার্ডদের পিটিয়ে দিল, যার পরে ব্রনসনকে উঠাকর একটি আলাদা জায়গায় রাখা হলো। একজন লোক তো ব্রনসনকে কখনোই সামলাতে পারত না, তাকে নিয়ে যাওয়ার জন্য সবসময় কমপক্ষে 3-4 জন লোক লাগত। তারপরেও সে এতটাই হিংস্র ছিল যে তাদের অবস্থাও খারাপ করে দিত। এই নতুন সেলে ব্রনসন সারাদিন এমনভাবে পড়ে থাকত যেন সে একজন পাগল। এবার ব্রনসনের আচরণে বিরক্ত হয়ে মানসিক হাসপাতালের লোকেরা তাকে জোর করে ড্রাগস দিতে লাগলো, যাতে ব্রনসনের শরীরে আর বেশি শক্তি না থাকে। এখন সে ঠিক মতো নড়াচড়াও করতে পারত না, আর ডাক্তাররা দিনে একবার তার কাছে এসে খোঁজ খবর নিতেন। কিন্তু সে তখনও তাদের সাথে ভালোভাবে কথা বলতো না এবং সুযোগ পেলেই তাদের গালিগালাজ করতে শুরু করত যে ভাগ এখান থেকে, বদমাস ডাক্তার, তোর গালে থাপ্পড় মারবো। মুখ খুলতে পারছিল না, কিন্তু বাজে কথা বলতেই হবে। ব্রনসনকে এখন রোজ এভাবেই ড্রাগস দেওয়া হতে লাগলো। কিন্তু একদিন যখন সেখানে পার্টি হচ্ছিল তখন সবাইকে নাচতে দেখে ব্রনসনও উঠে দাঁড়ালো, কিন্তু খুব কষ্টে। হাঁটতেও তার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তখনই একজন গার্ড তাকে থামালো এবং চুপচাপ বসতে বলল। ব্রনসন এই কথায় জোরে জোরে কাঁদতে লাগলো। এসব কি দিচ্ছিস তোরা আমাকে? আমি হাঁটতে পারছি না, আমি কাউকে মারতেও পারছি না, বন্ধ কর এই ওষুধ। সে চাইতো না যে কেউ তাকে কিছু করতে বাধা দিক, আর যদি কেউ এমন করত তবে সে তার মুখ ভেঙে দিত। তাই এখন ব্রনসন ঠিক করলো যে এই হাসপাতাল থেকে বের হতে হবে, এখন জেলে ফিরতে হবে যে কোনো উপায়ে। সে ভাবতে লাগলো এই হাসপাতাল থেকে বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা কাজ করি, কোনো একজন পাগলকে মেরে ফেলি। এই ভেবে পরের দিন ব্রনসন একজন লোককে মেরে ফেলার চেষ্টা করলো, কিন্তু সেই লোকটি বেঁচে গেল। এই কারণে ব্রনসনকে খুনের চেষ্টার অভিযোগে আবার জেলে পাঠানো হলো, কিন্তু এবার তাকে সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ একটি অন্ধকার ঘরে একাকী রাখা হলো, সেটাও 26 বছরের জন্য। বর্তমান সময়ের ব্রনসন দর্শকদের বলল যে যা কিছু হয়েছিল তা খুব ভুল ছিল। সে খুন করার চেষ্টা করেছিল, খুন তো করেনি। আর এই ঘটনায় কোনো বিচারও চালানো হয়নি, সরাসরি সাজা দিয়ে দিল আমাকে। এটাও কোনো কথা হলো? ব্রনসনের গল্প ততদিনে সারা দেশে মশহুর হয়ে গিয়েছিল এবং তাই যখন তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলো তখন শহরে প্রতিবাদ শুরু হয়ে গেল, যার ফলে সরকারের অনেক ক্ষতি হলো। এরপরে ব্রনসন
ব্রনসন খুশি হয়ে বলল, আমি এখন দেশের সবচেয়ে দামি কয়েদি। যাই হোক, এই প্রতিবাদের পর ব্রনসনকে মানসিকভাবে পাগল ঘোষণা করা হলো এবং বিচারক বললেন যে এর মাথা ঠিক নেই, একে আজাদ করে দাও, এ জেলে থাকলে আরও ক্ষতি করবে। ব্রনসন বাইরে বেরোনোর জন্য খুব উত্তেজিত ছিল, কারণ সে অনেক দিন সাধারণ পৃথিবীতে যায়নি। জেল থেকে বেরোনোর সময় তার সমস্ত জিনিস তাকে ফিরিয়ে দেওয়া হলো, যার মধ্যে ছিল তার ঘড়ি, একটি চামড়ার পার্স এবং একটি চিরুনি। এই চিরুনিটি তাকে নিয়ে মজা করার জন্য দেওয়া হয়েছিল, কারণ সে টাক ছিল। বাইরে বেরোতেই ব্রনসনের বাবা মা তাকে নিতে এলেন। তার বাবা মা এখন একটি নতুন শহরে নতুন বাড়িতে চলে গিয়েছিলেন। এই নতুন বাড়িতে ব্রনসন তার শৈশব বা আগের জীবনের কোনো স্মৃতি খুঁজে পেল না, যার পরে সে বলল যে আমি আমার পুরনো শহরেই ঠিক আছি। এখন সে তার কাকা জ্যাকের কাছে থাকতে চলে গেল, যিনি সেই শহরেই থাকতেন। জ্যাক শহরে একটি পতিতালয় চালাতো এবং যেহেতু ব্রনসন বেশ বিখ্যাত ছিল, তাই এখানকার সব যৌনকর্মীরা তাকে চিনত এবং সবাই তার কাছে আসার চেষ্টা করল, কিন্তু ব্রনসন কাউকে পাত্তা দিল না। তখনই সে সেখানে ব্রায়ানকে দেখতে পেল, যার সাথে ব্রনসনের জেলে দেখা হয়েছিল। ব্রনসন তাকে বলল, তোমার কাছে কোনো কাজ আছে নাকি? আমি সারাদিন এদের মধ্যে থাকতে চাই না। উত্তরে ব্রায়ান তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ, আমি তোমাকে কাজ দেব। তুমি বলো, তোমার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানুষকে পেটাতে। এর উত্তরে ব্রায়ান বলল, খুব ভালো, আমার কাছে ঠিক এই কাজের জন্যই সুযোগ আছে। আসলে ব্রায়ান অবৈধ আন্ডারগ্রাউন্ড ফাইটের আয়োজন করত, কিন্তু সে বলল যে লড়ার জন্য তোমাকে নিজের নাম বদলাতে হবে। আসলে তখন পর্যন্ত ব্রনসনের নাম ব্রনসন হয়নি, তার আসল নাম ছিল চার্লস পিটারসন। কিন্তু ব্রায়ান বলল, তুমি টাক হলেও দেখতে একেবারে নায়কের মতো, তুমি নিজের নাম ব্রনসন রাখো, সেই আমেরিকান অভিনেতার মতো। এই নামটি তারও খুব পছন্দ হলো এবং সে বলল, হ্যাঁ ঠিক আছে, আজ থেকে সবাই আমাকে ব্রনসন বলেই ডাকবে, আর যে ডাকবে না তার চাটনি বানিয়ে দেব। এরপর ব্রনসন একটি ক্লাবে গেল, যেখানে অনেকদিন পর সে কোনো মেয়েকে এভাবে দেখল। এই মেয়েটির নাম ছিল এলিসন। শীঘ্রই তারা দুজন একে অপরের খুব কাছে এলো এবং একসাথে থাকতে শুরু করলো। একই সাথে ব্রনসন রোজ সেই আন্ডারগ্রাউন্ড ফাইটগুলোতে লড়তে লাগলো। ব্রনসনকে লড়াই জিততে খুব বেশি সমস্যা হতো না, কারণ সে তো এসবে মজাই পেত। বাকি সব প্রতিপক্ষরা তার থেকে একটু ভয় পেত, কিন্তু এত লড়াই করার পরেও ব্রনসনের কাছে টাকার খুব অভাব ছিল। সে ব্রায়ানকে বলল, আরো বিপজ্জনক লড়াইয়ের আয়োজন করো, কিন্তু আমার আরো বেশি টাকা চাই। তারপর ব্রনসন দুজনের সাথে একসাথে লড়তে শুরু করলো। তাতেও তার খুব একটা সমস্যা হলো না, বরং আরো বেশি মজা পেল এবং শীঘ্রই সে দুজনকেই হারিয়ে দিল। কিন্তু ব্রনসন বলল, আমার আরো ভয়ঙ্কর চ্যালেঞ্জ চাই। যার পরে সে বন্য কুকুরদের সাথে লড়তে শুরু করলো। এই লড়াইগুলো দর্শকদের খুব পছন্দ হতো, কিন্তু প্রতিবার ব্রনসনই জিতে যেত, তাই তার খুব বেশি টাকা আয় হতো না। যাই হোক, একদিন ব্রনসন এলিসনের কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করলো, কিন্তু এলিসন বলল যে তার একজন প্রেমিক আছে, সে তাকেই ভালোবাসে। এলিসন বলল, আমার এমন ছেলে পছন্দ যে আমার জন্য টাকা ওড়ায়, তুমি আমাকে কি বা দাও, কপর্দক শূন্য একটা মানুষ। এখন ব্রনসন বুঝতে পারলো যে টাকার কিছু একটা করতে হবে, আর শীঘ্রই বড়দিনও আসছিল, তাই উপহারও দিতে হবে। এলিসনের জন্য উপহার নিতে ব্রনসন একটি হীরের দোকানে পৌঁছালো। সে সেখানকার মহিলা কর্মীকে হুমকি দিল যে 15 মিনিট পর পুলিশকে ডাকতে। ঠিক আছে, এর মধ্যেই দোকানের গার্ডরা এসে গেল, যাদের সে পেট ভরে মারলো, খুব মারলো এবং একটি হীরের আংটি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। শীঘ্রই ব্রনসন সেই আংটি নিয়ে এলিসনের কাছে পৌঁছালো, কিন্তু এলিসন বলল, আমি তো বলেইছিলাম আমার প্রেমিক আছে, আমি তাকেই ভালোবাসি। ব্রনসন তাকে হীরের আংটি দিল, যার উত্তরে এলিসন বলল, এই আংটিটা আমি নিচ্ছি, কিন্তু ভালোবাসা তো আমি আমার প্রেমিককেই করি, তোমার জীবনে এমনিতেও কিছু হওয়ার নেই, তুমি লড়াই করে জেলেই যাবে। ব্রনসনের হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তার নীতির কারণে সে এলিসনকে কিছু বলল না। সে শুধু তাকে শুভেচ্ছা জানালো এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। যেই সে বাইরে এলো, পুলিশ তাকে ধরে ফেললো এবং আবার জেলে নিয়ে গেল। ব্রনসন মাত্র 69 দিনের জন্য জেলের বাইরে ছিল। গভর্নর তাকে জিজ্ঞেস করলেন যে 69 দিনে সে কি করেছে। উত্তরে ব্রনসন বলল, আমি সেটাই করেছি যা করতে আমার ভালো লাগে, সবার সাথে লড়াই করছিলাম, গুন্ডামি করার শখ আমার। এই শুনে গভর্নর তাকে আবার জেলে পাঠিয়ে দিলেন, কিন্তু ব্রনসন আবার সেই একই কাজ শুরু করে দিল। একদিন যখন গ্রন্থাগারিক তার ছেলে কিছু বই রাখতে এলো, তখন সে দরজা বন্ধ করে দিল এবং গার্ডদের ফোন করে বলল, যদি তোমরা তোমাদের সঙ্গীকে বাঁচাতে চাও তবে তাড়াতাড়ি আমার কাছে এসো, না হলে আমি ওকে বিনা কারণে মেরে ফেলবো। গার্ডরা আসার আগেই ব্রনসন তার সমস্ত পোশাক খুলে ফেলল এবং গ্রন্থাগারিককে বলল, আমার সারা শরীরে তেল মাখিয়ে দে, যাতে এই গার্ডরা যখন আমাকে ধরার চেষ্টা করবে তখন তাদের হাত পিছলে যায়। বেচারা গ্রন্থাগারিক ভয়ে ভয়ে এই কাজটি করেও দিল। যখন গার্ডরা সেখানে পৌঁছালো, ব্রনসন তাদের নির্দয়ভাবে পেটাতে লাগলো। অনেক গার্ড এসেছিল, কিন্তু ব্রনসন তাদের হাতের নাগালের বাইরেই ছিল। কিন্তু অনেক চেষ্টার পর যখন সে ধরা পড়ল,
তখন গার্ডরাও তাকে খুব মারল। এত কিছুর পরেও ব্রনসন তাদের ক্রমাগত গালিগালাজ করছিল, যার পরে তার মুখে একটি পট্টি লাগিয়ে দেওয়া হলো এবং তার শরীরকেও বিশেষ উপায়ে বেঁধে দেওয়া হলো যাতে ব্রনসন নড়াচড়াও করতে না পারে। তারপর জেলের গভর্নর তার কাছে এলেন এবং তাকে বোঝালেন যে, ভাই, তুই যদি এসবই করতে থাকিস তাহলে নিজের জীবন হারাবি। একটার পর একটা জেলে তোকে পাঠানো হচ্ছে, কিন্তু তোর আচরণে কোনো সুধার নেই। কিন্তু ব্রনসনের ওপর তার এই কথার কোনো প্রভাব পড়ল না। এবার জেল কর্তৃপক্ষ ভাবল যে ব্রনসনের মনোযোগ অন্য কোনো দিকে ফেরানো যাক। এর জন্য তাকে ছবি আঁকার জন্য পাঠানো হলো। সেখানে শিল্পকলার শিক্ষক মিস্টার ড্যানিয়েল ব্রনসনের আঁকার খুব প্রশংসা করলেন। তিনি বললেন, যদি কিছু জিনিস ঠিক করা যায় তবে তুমি খুব ভালো ছবি আঁকতে পারো ভাই, তুমি তো একজন শিল্পী, কোথায় লুকিয়েছিলে এতদিন? সেই শিল্পকলার শিক্ষক আরো বললেন যে, যদি তুমি কিছু জিনিস শুধরে নিয়ে ভালো ছবি আঁকতে শুরু করো তবে আমি তোমার ছবি বাইরে প্রদর্শনীতেও পাঠাবো। ধীরে ধীরে ব্রনসন অনেক ভালো হয়ে গেল এবং এখন সে নিজের স্কেচগুলো গভর্নরের কাছে নিয়ে গেল। সেগুলো দেখে গভর্নরও তার খুব প্রশংসা করলেন এবং বললেন যে এখন ব্রনসনের একটি নতুন জীবনের সূচনা হতে চলেছে। এবার ড্যানিয়েল ব্রনসনের স্কেচগুলো বাইরে পাঠিয়ে দিলেন, কিন্তু সময় যত গড়াতে লাগলো ব্রনসনের মনে হতে লাগলো যে হয়তো ড্যানিয়েল তার ছবিগুলো বাইরে বিক্রি করে তার প্রতিভার সুযোগ নিচ্ছে। আর তারপর একদিন ব্রনসন ড্যানিয়েলকে আর্ট রুমে ধরে ফেলল এবং তাকে বেধড়ক পেটাতে লাগলো। সে আর্ট রুমের দরজা বন্ধ করে দিল এবং নিজের শরীরে কালো রং মেখে নিল। বাইরে সব দিকে গার্ডরা ছড়িয়েছিল এবং তারা বারবার ব্রনসনকে দরজা খুলতে বলছিল। সবাই ড্যানিয়েলের জন্য খুব ভয় পেয়েছিল যে কে জানে এই জল্লাদ ভেতরে তার সাথে কি করছে। গার্ডরা তাকে জিজ্ঞেস করলো সে কি চায়, যার পরে তার জন্য ক্লাসিক্যাল মিউজিক বাজানো হলো, যার সাথে সাথে ব্রনসন ড্যানিয়েলের শরীরে নিজের ইচ্ছে মতো ছবি আঁকতে লাগলো। ছবি আঁকা শেষ হতেই ব্রনসন গার্ডদের ভেতরে আসতে দিল এবং বলল, এই হলো আমার শ্রেষ্ঠ শিল্পকর্ম। একই সাথে সে সমস্ত গার্ডদের ওপর হামলা করে দিল। গার্ডরাও কোনো দয়া না দেখিয়ে তাকে নির্মমভাবে পেটাতে লাগলো। এভাবেই কিছু সময় কেটে গেল এবং আমরা জানতে পারি যে ব্রনসন এখন 34 বছর ধরে জেলে রয়েছে, যার মধ্যে 30 বছর সে নির্জন কারাবাসে কাটিয়েছিল। এখনো ব্রনসনের জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্রনসনকে খুব খারাপ অবস্থায় একটি ছোট খাঁচায় বন্দী করা হয়েছিল, যেখানে সে না শুতে পারত না বসতে পারত। শীঘ্রই বাইরের দরজাও বন্ধ করে দেওয়া হলো যাতে তার ঘরে তাজা বাতাসও পৌঁছাতে না পারে। এটি মাইকেল পিটারসন নামের একজন কয়েদির আসল কাহিনী, যাকে পুরো বিশ্ব চার্লস ব্রনসন নামে চেনে। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।